পাখি পাকা পেঁপে খায় কাঁচা পেঁপে পাকে না। হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় কথা বলবো মালিক মুভির ট্রেইলার নিয়ে। মালিক মুভির ট্রেইলার জমলো না আরিফিন শুভর কপাল খারাপ? একদম শুরু থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেই, লালারে লোলারে লেলারে লালারে লো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে বর্দার এই ডায়লগ, ওকে কেউ চোখে দেখেনি। এই ডায়লগের সাথে যখন শুভর চেহারাকে দেখানো হয়েছে তখন এক্সাইটেডমেন্টটা ছিলই না, কারণ ডায়লগে বলা হচ্ছে ওকে কেউ চোখে দেখেনি। আর এইদিকে শুভকে দেখাচ্ছে। বাবু শুধু তুমি না, বাংলাদেশের দর্শক সবাই দেখেছে। কিন্তু ওর নাম শুনলে সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। বাংলাদেশের মানুষকে কতটা কাঁপাতে পারে এই মালিক মুভি, সেটা দেখার জন্য আমাদের ঈদের দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে। শুভ মালিক চরিত্রে কতটা পারদর্শী বা কতটা কাঁপাতে পারে বাংলাদেশকে, সেটাই আমরা দেখব ঈদের দিন থেকে। তারপর দেখা যায় শুভ উড়াদুরা কুপাচ্ছে, কিন্তু এইসব কি রে ভাই? রক্ত দেখলে মনে হচ্ছে বাচ্চাদের এডিট করা অ্যাকশন দেখতেছি। এক কথায় যদি বলতে যাই, ভিএফএক্স ছিল খুবই বাজে। বিদ্যা সিনহা মিম, ওহ, আমার প্রিয় নায়িকাদের মধ্যে একজন। সে মনে হয় ব্যাড বয় শুভকে ভালোবাসে, কিন্তু শুভ বলে I'm not a bad boy. I'm a psycho. কিন্তু শুভ ভাই, আপনাকে সাইকো মনে হচ্ছে না। আপনার হেয়ার স্টাইল, দাড়ি সব কিছুই ভয়ঙ্কর লাগছে। অ্যাকশন মুভির জন্য পারফেক্ট, নায়কদের জন্য একটা লুকটা আপনার সেই হয়েছে, কিন্তু আপনাকে সাইকো মনে হচ্ছে না। সঠিক বলেছেন ভাই, বিদ্যা সিনহা মিম ছিল পুরাই আগুন। বিদ্যা সিনহা মিমের এই ধরনের অ্যাকশন দেখে মনে হচ্ছে মুভিটা অ্যাকশনে ভরপুর হবে, কিন্তু দেশের মানুষের চোখ যতটা না বিদ্যা সিনহা মিমের উপর, তার চেয়ে অনেক গুণ বেশি আরিফিন শুভর উপর। কারণ আরিফিন শুভ অনেক দিন যাবৎ চলচ্চিত্রে লড়বড়ে একটা অবস্থানে আছে। তার এই মালিক মুভির উপর কতটা ভরসা করতে পারবে সাধারণ দর্শক, সেইটা এখন দেখার বিষয়। আচ্ছা, তারপর ভয়েস ওভারে বর্দা আবার বলে, এটা একটা বড় হাঙ্গর। ঠিক চুনুপুটির মতো অভিনয় বা চুনুপুটির মতো গল্প দিয়ে সিনেমার বাজারে টিকা যাবে না। শুভকে হাঙরের মতো অভিনয় করতে হবে, আর গল্পটাও হতে হবে হাঙরের মতো অনেক বড় শক্ত। মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? গলা কাটা ফেলাতো ভাই। শুভর এই ডায়লগটার সাথে আমি এই ট্রেলারের কয়েকটা ডায়লগ বা দৃশ্যকে মিলাতে চেষ্টা করলাম। বর্দার এই ডায়লগটা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আর এইখানে এই মহিলাকে এই যে দৃশ্যটা মারতেছে, এই দৃশ্যটা, দুইটা দৃশ্যকে যদি এক জায়গায় আনি তাহলে বোঝা যাচ্ছে এই মহিলাকে মেরে ফেলবে। আর এই মহিলা আরিফিন শুভর আম্মাজি, আর আরিফিন শুভ এই মহিলার হত্যার প্রতিশোধ নিতেই সাইকো হয়ে ওঠে। যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইর হইব সবকিছুর উপরে কন্ট্রোল আমার। এই তুই কে? এই কয়েকটা ডায়লগ একত্র করলে বোঝা যাচ্ছে আরিফিন শুভর ডায়লগ ডেলিভারিতে আগের থেকে অনেক উন্নত হয়েছে, তবে গায়ে কাটা দেওয়ার মতো হয়ে ওঠেনি। ইস, মিথ্যে কথা। আমারে বিয়ে করবেন? আরিফিন শুভর এই ডায়লগটা, মানে বিদ্যা সিনহা মিম তাকে বিয়ে করতে চায় কিনা, এই ডায়লগটার সাথে বিদ্যা সিনহা মিমের এই ডায়লগটা মিলালে আমি সত্যি তোমাকে ভালোবাসি না। তারপর বোঝা যাচ্ছে এইখানে দুইজনের একটা ফাইট থাকবে, আর সেটা ক্লিয়ার করে দিছে আরিফিন শুভ নিজেই। ভালোবাসার ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। শুভ ভাই এই দৃশ্যটা শ্যুট করতে গিয়া অগ্নিদগ্ধ হয়েছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল ভিডিও ফুটেজ সহ। আর এই কাট শটটা দেখে বোঝাই যাচ্ছে এই সেই দৃশ্যটা। আমার একটা অস্ত্র লাগবে। মিশা সওদাগরকে জানি ইদানিং মানুষ কিরকম নিম্নমানের ভিলেন মনে করে। এখন মিশা সওদাগর এই নিম্নমান থেকে উচ্চমানে উঠতে পারবে কিনা মালিক মুভিটাতে তার প্রমাণ করতে হবে। ভাই, যাই কিছু বলেন না কেন, আইটেম গানের এই দৃশ্যে বিদ্যা সিনহা মিমকে পুরাই আগুন লাগতেছে। কি ভাবছিলি মইরা গেছি? মরি না।
শেষের এই ডায়লগটাকে টেইলার বেস্ট ডায়লগ বলবো আমি। এই ডায়লগটা শুভ অনেক সুন্দর করে এই ডায়লগটা দিয়েছে, কিন্তু ডায়লগের পর যে বড় মেশিন গানের তাণ্ডব দেখাইছে, এই তাণ্ডব সাকিব ভাই এর আগে দীর্ঘ 2টা বছর ধরে কয়েকটা মুভিতে এই তাণ্ডব দেখাইয়া ফেলাইছে। আর এই তাণ্ডব দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তাই এইটার গুরুত্ব একদম নাই। মেশিন গানের তাণ্ডব দেখানোর পর আরিফিন শুভর একটা ভয়ঙ্কর হাসি, আর সেই সাথে রিলিজ কাট। অনেক দিন পর মনে হচ্ছে শুভ ভালো কিছু করেছে, কিন্তু বিএফএক্স এর যে অবস্থা তা দেখে মনে হচ্ছে খুব কম বাজেটে মুভিটা বানানো হয়েছে। আর এই কম বাজেটের মুভি হয়তো শুভর ভালো কিছুকে খারাপের দিকেই নিয়ে যাবে। আচ্ছা, ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেইটা একটু জানাবেন। আমার কাছে ট্রেলারটা মোটামুটি লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।